মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রস্তাবিত যৌথ সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেছেন। মে মাসে এই অভিযান চালানোর প্রস্তুতি থাকলেও ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ মতভেদের কারণে পরিকল্পনাটি স্থগিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানকে অন্তত 1 বছরের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে বিরত রাখতে চেয়েছিল। তবে ইরান আলোচনায় আগ্রহ দেখালে ট্রাম্প সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক পথ বেছে নেন। 3 এপ্রিল যৌথ হামলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করলে ট্রাম্প ইরান বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এবং তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। 4 দিন পর ওভাল অফিসে 2 নেতার সাক্ষাৎ হয়, যেখানে ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে। এই আলোচনা শুরু হয় 12 এপ্রিল। ইসরায়েলের প্রাথমিক পরিকল্পনাই ছিল প্রথমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ করা। এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ও সুরক্ষা সহায়তা প্রয়োজন ছিল। কমান্ডো অভিযানের চিন্তাও করা হয়েছিল, তবে সময় স্বল্পতার কারণে সেটি বাদ দেওয়া হয়। মার্কিন জেনারেল মাইকেল কুরিলা ও নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ইসরায়েলি পরিকল্পনায় আগ্রহ দেখালেও ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন আলোচনার সময় তিনি হামলার অনুমোদন দেবেন না। নেতানিয়াহু এক হিব্রু ভাষার ভিডিও বার্তায় বলেন, তিনি ও ট্রাম্প একমত যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না, তবে তা সম্ভব কেবল লিবিয়ার 2003 সালের নিরস্ত্রীকরণ মডেলের মতো চুক্তির মাধ্যমে, যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি স্থাপনাগুলো ধ্বংস ও সরিয়ে নেয়। তিনি আরও বলেন, যদি এই ধরনের নিরস্ত্রীকরণ না হয় আর ইরান শুধু সময় ক্ষেপণ করে, তাহলে সামরিক হামলাই একমাত্র বিকল্প। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে নেতানিয়াহু ট্রাম্পের ওভাল অফিসের বৈঠক ছিল উত্তেজনাপূর্ণ। কর্মকর্তারা জানান, ট্রাম্প ইচ্ছাকৃতভাবেই নেতানিয়াহুকে চাপে ফেলেছিলেন। ট্রাম্প প্রশাসনের মধ্যেও এ বিষয়ে মতভেদ রয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কূটনৈতিক সমাধানের পক্ষে। তাদের মতে যুদ্ধ হলে মার্কিন সেনাদের ঝুঁকি বাড়বে এবং তেলের দাম বাড়ায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস সামরিক হামলার পক্ষে। তারা বলেন, ইরান বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে, তাই এটি হামলার উপযুক্ত সময়। অক্টোবর 2023 সালে ইসরায়েলি পাল্টা হামলায় ইরানের প্রতিরক্ষা বলয়ের প্রধান সদস্য হিজবুল্লাহ প্রায় ধ্বংস হয়েছে। সিরিয়ার ইরান ঘেঁষা প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও পতন হয়েছে, ফলে ইরানের আঞ্চলিক প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগামী শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হবে। এটি হবে 2018 সালে ট্রাম্প কর্তৃক পরমাণু চুক্তি বাতিলের পর 2 দেশের সর্বোচ্চ পর্যায়ের সংলাপ। 2 দেশই ওমানে অনুষ্ঠিত প্রথম ধাপের আলোচনাকে গঠনমূলক হিসেবে অভিহিত করেছে। তবে যুক্তরাষ্ট্র এখনও ইরানের উপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং সম্ভাব্য হামলার জন্য B-2 বোমারু বিমান প্রস্তুত রেখেছে।